একটা বড় ভাই জীবনের প্রাণ চেয়ে তাদের ছোটো ভাইকে ভালোবাসে এবং সেই ছোটো ভাইয়েরা লাস্টে তার অসুস্থ হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং এবং এই মুভিটা তামিলনাড়ু এবং সেটা সত্য ঘটনার উপর বানানো হয়েছে। এই মুভিটা দেখলে হয়তো আপনাদের অনেকেই অনেক কিছু শিখ পাবেন এবং এই মুভিটার মধ্যে কোনো সেক্স সিন, কোনো মানে পানি টাইপের কোনো ভিডিও নাই, মানে হালকা হালকা পানি টাইপের আছে, মানে সেক্সম ভিডিওগুলো নেই। মানে এই ভিডিওটা শুধু মানুষের জন্য আদর্শ এবং মানুষের দেখাতে মানুষের যে এই মুভিতে ফিল করতে পারবে। ডিরেক্টর সেটা ডিরেক্ট করেছে এবং ডিরেক্ট করে শুধু মানুষের মনের মধ্যে আঘাত, মনের মধ্যে মানুষের একটা মনের ভালোবাসা পাওয়ার জন্য যে মুভিটা আপনাদের মনে মনে সবার ভালোবাসা পাওয়ার জন্য এই মুভিটা রিয়েক্ট করেছে। এবং এই মুভিটা বিশেষ করে পরিবারে যে পারিবারিক ব্যাপারে যে যে বাবা মায়ের ক্ষেত্রে হতে পারে, এটা ভাইয়ের ক্ষেত্রে হতে পারে, আবার বোনের ক্ষেত্রে হতে পারে, মানে এটা পরিবারের যে কোনো কারোর থেকে হতে পারে। এবং এটা কোনো বিষয় না যে যে পরিবার এবং পরিবারের কেউ আপনাকে ছেড়ে দেবে। তো মুভিটা শুরু হয়েছে, মুভির নাম হচ্ছে কালিদার। তো মুভির শুরুতেই আমরা দুইটা অ্যাম্বুলেন্সকে দেখবে, কয়েকটা অ্যাম্বুলেন্সকে দেখবে। আর সিন কাট হয়ে দেখি রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে কালিদার। এবং কালিদার সে একটু অসুস্থ মানুষ এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি ওইখানে দুইটা লোক আছে। লোকটা হচ্ছে কালিদারের ভাই, ঠিক আছে। কালিদারের ভাই আছে, বলতে ভাইয়া তুমি আপনি এখানে কেন আসছেন, এখানে তোমাদের কোথাও জায়গা খুঁজতেছি। আবার এরপরে দেখি কালিদার কোথায় বেডের মধ্যে, হসপিটাল বেডের মধ্যে শুয়ে আছে। এবং এরা হচ্ছে কালিদারের ভাই, এরা হচ্ছে কালিদারের ভাইয়ের বউ, ঠিক আছে। কালিদারের ভাইয়ের বউ বলছে, ডাক্তার আমার ভাইয়ের কি সুস্থ ভালো হবে না? ডাক্তার বলে ওনার যে রোগ করেছে সেটা আমাদের এই হসপিটাল হবে না, আপনাকে ভালো ডাক্তার দেখাতে হবে এবং ভালো ডাক্তার দেখাই ওনাকে ভালো চিকিৎসা করতে হবে। তারা এরা পরিবার করে কালিদারের ভাই বলে ভাইয়ের তো সব টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে, তুইও তো তার সম্পত্তি বেচতে না চলে আমরা কী করবো? এবং সে বলে যে ভাই ছোটো ভাই বলে, ভাই ওনার যেহেতু পুরো টাকা খরচ করছি আমরা কী করবো? মানে কালিদারে বউনি বলে যে তাহলে ওকে আমরা একটু সাইড করে ফেলে তারপরে শেষ হয়ে যাবে। যে পিস্টিটা দেখছো না, পিস্টিটা একটা বুদ্ধি দেয় তাকে হসপিটালে বেডের মধ্যে গিয়ে কি শুধু ওষুধ বেশি দিলে সে একটা পটকে যাবে। মানে এটা বুঝতে পারছেন এই পুটকি গেল, আবার মানে উড়ে গেল সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কালিদারের একটা রোগ ছিল, এই রোগটার মধ্যে আমাদের হয়ে এটা হঠাৎ করে ভাগ্য ভালো যে ওর একটা নাচ চলে আসার পরে ওখানে যে দেখতে পাচ্ছেন টিপসই কিন্তু নিয়ে ফেল। এই চান্ডি বলে তাও তো আমরা কাজটা করতে পারলাম না, ভালো করে কাজটা আমরা করতে পারলাম না, তাহলে তাদেরকে একটা বুদ্ধি দেয়। সামনে একটা মেলা হচ্ছে, এই মেলার মধ্যে আমাদের বাইকে দিয়ে ছেড়ে আছি, কারণ এর যে কিছু চিনে না এবং তারা পাগলামি করে, পাগলামি সেখানে শেখে থাকে। এদের বউনি বলে আচ্ছা ঠিক আছে, যে কোনো নাই এটাই হবে। কালিদার এবং জবিনের দলিলগুলো নিয়ে একটু অনুভব করতেছে। ছোটো ভাই বলে যে একটু তারপরে একটু বিল নিচ্ছিল সেটা করে পারে। এখানে এটা হচ্ছে কিন্তু কালিদার কিন্তু এটা যে ওখানে দেখবেন কালিদারের বোন লীলা একটু কালিদারের বাইরে টেক কেয়ার করে এবং বাইকে একটু ভালোবাসে। এবং যাওয়ার সময় বাইকে হাত আদা করে কালিদার মন্দিরে নিয়ে যায় এবং এই মন্দিরে তারা গোসল করছিল এবং গোসল করে দেখে কালিদার কিন্তু পানি দেখলে কিন্তু সমস্যা আছে, মানে একটা মানে রহস্য আছে, এটার সামনে জানতে পারবেন। দেখুন ভাইয়া তোমরা এখানে জানো আমরা তো গোসল করে আসি। এবং কালিদার বলে আমার নাম, তোমার নাম কি? জানি না। ওই পণ্ডিত বলে তাহলে তুমি এখানে কেন আসছো? যাও উঠে যাও, তুমি এখানে কেন আসছো? তো তোমাদের কালিদার উঠে চলে যায়, আস্তে আস্তে হাঁটতে চলে যায়। এখানে তারা গোসল করে আসে, দেখে ওখানে কালিদার নাই। এখন তারা বইমনি বলা হচ্ছে গেছে পালা হচ্ছে, আমরা সেটাই চেয়েছিলাম। এবং তারা চায় যে চার দোকানে আসে, এবার চার দোকানে এসে দেখে যে চায়ের বিল দিতে হবে। এবং চা বললো ভাই একটু তো চিন্তা হচ্ছে, বৌমনি বলে চিন্তা করো, তার খরচের টাকা সবগুলো দাও
তার সবগুলো টাকাগুলো দাও, ঠিক আছে? তাই বলে ছুটো বলে ভাই আমরা এখন বাইকে যখন হারিয়েছি ফেলেছি একটা তো আমরা রিপোর্ট করি, টানার মধ্যে একটা রিপোর্ট করে আমরা একটা রিপোর্ট করে মানে ওকে জানিয়ে দিই। যেমন মানে খালিদার বোন এবং তার কথা মনে করছিল এবং সে মনে করে তার ভাই তাদেরকে নিতে আসবে, তাকে নিতে আসবে তার ভাই, কিন্তু আফসোস তাকে কিন্তু নিতে আসে নাই। এই বাইকগুলো এতগুলো স্বার্থপর, মানে ছোটো ভাইগুলো এতবার বুঝতে পারছেন। সে হাঁটতে হাঁটতে ওখানে যায়, কিন্তু যে খালিদার ভাই রমেশ তাকেও দেখে না দেখার বান করে চলে যায়। মানে মানে বুঝতে পারছেন তো, তাকে মানে ছেড়ে দিয়েছে, আমরা ওখানে নিয়ে যাব তাকে, মানে তাকে ছেড়ে দেয়। তার মানে ওখানে কালিদারের কি একটা হয়, আবার তাদের কি শব্দ শুনে তাদের মাথা ঘুরে যায়, কিছু একটা শব্দ করে আবার ঠিক হয়ে যায়। তারা এর পিছিয়ে দুইটি আরেকজন ক্যারেক্টার রয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ আইয়ুব। সে মানুষ হারে যাওয়ার মানুষের বিভাগে কাজ করে এবং সে তাদের রিপোর্ট দেখা দিয়েছে এবং তার বস এবং তার তার স্ত্রী আসে, তার স্ত্রী বলে মানুষের সবাই একটু বাচ্চা নিয়ে অনেক কিছু বলতেছে, এমন কিছু যে আপোষ করলে নাকি হারিয়ে যাওয়া মানুষদের কিন্তু খুঁজে পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু কালে মোহাম্মদ জিজান যায়, সে নিয়ে যায়।